দেশু 7 অফিসিয়াল আপডেট। এটার অপেক্ষায় বোধহয় আমরা সবাই বসেছিলাম যে কখন আবার আসবে দেব শুভশ্রীর পরবর্তী ছবির আপডেট। আর সেই ছবিতে নাকি নিষিদ্ধ অনির্বাণ। মানে চক্রবর্তী আমাদের খুব প্রিয় একজন অ্যাক্টর, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের মতন না। অনির্বাণ ভট্টাচার্য মানেই কিন্তু চুমু অভিনয়, ফাটিয়ে দেওয়া ব্যাপার স্যাপার। এখনো আমার মনে আছে ভাই, রঘু ডাকাতে অনির্বাণ দারুণ অভিনয় করেছিল। অনির্বাণ ভট্টাচার্য যদি কোনো ছবিতে থাকে, সেই ছবির মান এমনি আরো আরো এক ধাপ বেড়ে যায়। এবং অনির্বাণ ভট্টাচার্য আমার খুব মানে প্রিয় অভিনেতা। অভিনয়টা উনি ফাটিয়েই দেন। এবার উনি দীর্ঘদিন ধরে কোনো ছবি করছেন না, তার সাথে একটা সমস্যা চলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাকে ছবিই করতে দেওয়া হচ্ছে না। দিস ইজ নট গুড আর কি। কে করতে দিচ্ছেন না সেটা আমরা জানি না। তবে আনন্দবাজারের খবর আজকে দারুণ দুর্দান্ত খবর। সেটা হচ্ছে অলরেডি আনন্দবাজার.com তারা পরিষ্কারভাবে এটা লিখেছে এবং এই ছবিটা দিয়েছে তারা, ঠিক আছে। তারা যে ছবিটা দিয়ে লিখেছে, দেশুর পরের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নিষিদ্ধ অনির্বাণকে নিতে চলেছেন দেব। সরাসরি চ্যালেঞ্জ টলিউডের বিশ্বাস স্বরূপকে। আয় হায়, কি দিয়েছে, কি টাইটেল! লেখা হয়েছে, স্বরূপের সঙ্গে কার্যত সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন দেব। তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটি বেঁধে যে ছবি করতে চলেছেন, তাতে মূল খলনায়কের চরিত্রে নেওয়া হচ্ছে অভিনেতা অনির্বাণ কে। মাই গড, মাই গড, জিনিসপত্র হতে চলেছে ভাই। আবার পুজো, আবার অনির্বাণ ভট্টাচার্য ভিলেন, আবার দেবদা হিরো, মানে আবার পুজো উইনার, এবং সঙ্গে শুভশ্রী। উফ, কি কম্বিনেশন, কি কম্বিনেশন! টলিউড টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন তার কথাই আইন। ইয়াস, কার কথা? দি মেগাস্টার দেবদার কথা আইন। আবারও বলছি, কেন? তার একমাত্র রিজন, তার সিনেমাই বক্স অফিসে ল্যান্ড করে, বাদ বাকি কারুর সিনেমা সেই লেভেলে ব্যবসা করে না। একটা একেন বাবু, একটা অন্য কোনো ছবি, এর বাদ দিয়ে তুমি দেখতে পাবে না এমন কোনো ছবি যেটা ধুমা ব্যবসা করছে, উড়িয়ে ব্যবসা করছে। পাবে না, পাও না। এই হচ্ছে দেবের পাওয়ার। বলছে, সাধারণত সকলেই ইন্ডাস্ট্রির সেই আইন মেনে চলেন, এখনো পর্যন্ত চলেছেন, কিন্তু সম্ভবত এই প্রথমবার তিনি খোলাখুলি চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। যে চ্যালেঞ্জ বদলে দিতে পারে বাংলা ছবির জগতের রাজনৈতিক ভারসাম্য। আরও পড়ি। তিনি স্বরূপ বিশ্বাস, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাসের সহোদর। ঘটনাচক্রে অরূপ টালিগঞ্জের বিধায়কও বটে। খানিক খানিক দাদার বলিয়ান হয়ে, আমি কিন্তু বলছি না কিছু, হ্যাঁ প্লিজ, এটা আমি কোট করে পড়ছি, ঠিক আছে। এবং খানিক নিজের এলেমে স্বরূপ দেখভাল করেন টলিগঞ্জের কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের, যে ফেডারেশনের নির্দেশ মেনে চলতে হয় সকলকে, নইলে টলিগঞ্জে কাজ করা সম্ভব হয় না। পরিস্থিতি এমনই যে যারা একদা ফেডারেশনের বিরুদ্ধাচরণ করেছিলেন, তারা প্রায় সকলেই ফেডারেশনের ছায়াতলে চলে গিয়েছেন। স্বরূপের প্রতি বিশ্বাস রাখতে হয়েছে তাঁদের। আর এই আবহে স্বরূপের সঙ্গে কার্যত সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে জুটি ভক্তদের কাছে দেশু নামে পরিচিত আর কি, বেঁধে যে ছবি করতে চলেছেন, তাতে মূল খলনায়কের চরিত্রে নেওয়া হচ্ছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। মানে হতে পারে বা অন্দরের আপডেট এসব, বা ইনসাইডার আপডেট বা ভিতরের খবর এসব বলেনি, কিন্তু পরিষ্কার বলে দিয়েছে নেওয়া হচ্ছে, অফিসিয়াল কনফার্মড, যার উপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন স্বরূপ। শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে অনির্বাণের নাম দেব নিজেই ঘোষণা করবেন তার আসন্ন ছবির অন্যতম একটি চরিত্রের অভিনেতা হিসাবে। এর মধ্যে যতটা না চরিত্রায়ন রয়েছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে টলিগঞ্জকে জড়িয়ে শাসক তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি, যে রাজনীতিতে আমি কিন্তু বলছি না, আবার বলছি, আমি এখানে যা লেখা রয়েছে তাই পড়ছি, কারণ এদের যা সাহস ভাই, আমি বললে আমারই জেল হয়ে যাবে এক্ষুনি। এরা তবু বললে এদের জেল টেল হবে না। যাই হোক, পড়ি। তো তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি, যে রাজনীতিতে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন দেব স্বরূপ। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করায় দেব দলের অন্দরে একাংশের কাছে প্রবল কটাক্ষের মুখে পড়েছিলেন, কিন্তু তিনি তার অবস্থান অনড় রেখেছেন। দেব মিঠুনের অভিনীত ছবি প্রজাপতি 2 সম্প্রতি মুক্তি পেয়েছে। সে ছবির বাণিজ্য কেমন হয়েছে তা ওয়াকিবহাল মহল বলতে পারবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি জোরালো ছিল দেবের তরফে বিবৃতি, যে প্রযোজক হিসেবে পেশাগত প্রয়োজনে তিনি যাকে উপযুক্ত মনে করবেন
তাকেই তিনি তার ছবিতে নেবেন। সেখানে সংশ্লিষ্ট অভিনেতার রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস বাধা হয়ে দাঁড়াবে না। অনির্বাণকে তার ছবিতে নেওয়ার সিদ্ধান্ত দেবের তরফে সেই রকমই একটি বিবৃতি। টলিগঞ্জের যে নির্দেশক, পরিচালক বা অভিনেতারা স্বরূপের নেতৃত্বাধীন ফেডারেশনের বিরুদ্ধাচরণ করেছিলেন, তাদের মধ্যে এখনও বেঁকে বসে রয়েছেন অনির্বাণ এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী, তিনি কবি। পাশে লেখা রয়েছে কবি। পরিচালক সুব্রত সেনও ভুল স্বীকার করেননি। বাকি যারা একদা বেঁকে বসেছিলেন, সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়েরা ভিডিওর রেকর্ড করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন। মিটিয়ে নেওয়ার তালিকায় সর্বশেষ নাম পরমব্রত চট্টোপাধ্যায়। আর ওই তালিকায় সর্বাগ্রে ছিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং অরিন্দম শীল। যারা মিটমাটে যাননি তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম নিঃসন্দেহে অনির্বাণ, যার অভিনয় যোগ্যতা প্রশ্নাতীত। এটা নিয়ে সবাই জানে যে কি লেভেলের অভিনয় করতে পারেন। সত্যি কথা বলতে এই নোংরামি পাক ঘাটা এর বাইরে বেরিয়ে আমি আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড। তোমরা কারা আপডেটটা নিয়ে এক্সাইটেড বলো তো? এটা তো ঠিক আছে, এই পাকটা তো আমরা ঘাঁটবো ডেফিনেটলি, যা লেখা আছে সেটা তো পড়বো আমরা পুরোটা। কিন্তু দেখো, একটা কথা খুব বড় করে বলতে হয়, সব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটাই কথা, ভালো অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। চক্রবর্তী তো ডেফিনেটলি, ভট্টাচার্য ভীষণ ভালো অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্যের কথা বলছি, অসাধারণ অভিনেতা। এবং তিনি যদি ভিলেন হয়, দেব শুভশ্রী 7 মানে দেশু 7 সেই ছবির সাথে মানে কত রকমের একটা ভালো রকম ছবি আমরা পেতে চলেছি, সেইটা সব থেকে ভালো। এবং সুজিত রেণু দত্ত কমার্শিয়াল ছবি, অনির্বাণ ভিলেন, মানে অনির্বাণের জীবনে প্রথম কমার্শিয়াল সিনেমা এটা, সো কল্ড বলতে গেলে, তাই না? মানে এটার থেকে আনন্দের আর কি হতে পারে আমাদের কাছে? আ পিওর কমার্শিয়াল ফিল্ম, আ পিওর হিরো ভিলেন টাসেল দুর্গাপুজো আমরা দেখতে পাবো। মানে একজন সিনে লাভার হিসেবে এর থেকে পাওনার কি হতে পারে? দেভিয়ান্স হিসেবে এর থেকে পাওনার কি হতে পারে? এটা দারুণ আপডেট অ্যাকচুয়ালি, সিরিয়াসলি বলছি। দেশুতে অনির্বাণ, এর থেকে বড় আপডেট আর কি হতে পারে? যাই হোক, এবার আবার একটু পাক ঘাঁটি, কারণ ওরা তো পাক ঘেটেছে, ওরা যা লিখেছে সেটাই আমরা আবার পড়ে যাচ্ছি। লেখা হয়েছে যে কারণে টলিউডে, আচ্ছা, যার অভিনয় যোগ্যতা প্রশ্নাতীত, কিন্তু একই সঙ্গে তার রাজনৈতিক যোগ্যতা একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে নয়, যে কারণে তাকে টলিগঞ্জের ছবিতে কাজ দেওয়ার উপর অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ তাকে কোনো ছবিতে নেওয়া যাবে না। নিলে সেই ছবির শুটিং ফেডারেশনে কোনো কলাকুশলী এবং টেকনিশিয়ান কাজে আসবেন না। প্রসঙ্গত, নিজের ছবির শুটিংয়ে ফেডারেশনের পছন্দ মতো সংখ্যাগতভাবেও টেকনিশিয়ানদের নিতে বাধ্য থাকেন পরিচালক প্রযোজকেরা। সেই নিয়োগ ছবির প্রযোজন প্রয়োজন ভিত্তিক নয়, নইলে কোনো টেকনিশিয়ানই কাজে আসেন না। প্রসঙ্গত, লাইটম্যান, স্পট বয় সহ বিভিন্ন ধরনের টেকনিশিয়ানদের মোট 26টি গিল্ড রয়েছে। সেই সমস্ত গিল্ড নিয়েই ফেডারেশন, যার মাথায় রয়েছে স্বরূপ। ফেডারেশনের কথার অন্যথা হলে শুটিং হয় না। অতীতে এই ঘটনা ঘটেছে একাধিকবার, ফলে শুটিং আটকে গিয়েছে, ছবির কাজ পিছিয়ে গিয়েছে। কোনো প্রযোজনা সংস্থা বিদেশে গিয়ে শুটিং করেছে তাদের ছবির, যারা তা পারেননি সেই শান্তিকামী প্রযোজক পরিচালকেরা আপোস করে নিয়েছেন। কিন্তু দেবের বিষয় আলাদা। দেব, তিনি ইন্ডাস্ট্রি। প্রথমত, তিনি নিজের জোরের সুপারস্টার। দ্বিতীয়ত, তিনি তৃণমূলের সংসদ। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। চতুর্থ, গত লোকসভা ভোটের সময় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে উঠেছে। 2024 সালের ভোটের ঘাটাল থেকে লড়তে চাননি দেব, মনস্থির করেও ফেলেছিলেন। তখন তাকে ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে বৈঠক করেন অভিষেক। সেখান থেকে দেব যান কালীঘাটে মমতার সঙ্গে দেখা করতে। অতঃপর তিনি ভোটে না লড়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ঘাটাল থেকে আবার সংসদ হন, এই শর্তে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তাঁর এই মেয়াদেই শুরু করতে হবে। সেই কাজ শুরুও হয়েছে। অর্থাৎ দেব তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের ভরসা এবং আস্থা অর্জন করে ফেলেছেন। কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট উভয় দপ্তরেই তার গতিবিধি অবাধ, ফলে তৃণমূলের অন্দরে তার প্রাধান্য অগাধ। তৃণমূল সূত্রের খবর, যতবারই নিজের ছবি নিয়ে দেব কোনো সমস্যায় পড়েছেন, ততবারই মমতার শরণাপন্ন হয়েছেন। অতএব অনুমান করা আশ্চর্য নয় যে স্বরূপের অলিখিত
ফতোয়া তিনি কেন অগ্রাহ্য করতে চলেছেন। এই সমান্তরাল এর সমান্তরালে আরও কিছু ঘটনা ঘটেছে। সম্প্রতি অভিষেক আহত তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বড্ড বেশি তৃণমূল এগুলো নিয়েই ক্যাচাকেচি চলছে আর কি, যেহেতু সামনে ভোট আছে আর কি। যাই হোক, যা লেখা আছে পড়ে যাচ্ছি আমি। কনক্লেভ এ দেবকে দেখা গিয়েছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির এবং তার দফতরে ইডির অভিযানের পর মমতার সঙ্গে দেবকে কলকাতায় রাজপথে মিছিলেও দেখা গিয়েছে। আবার বুধবার সন্ধ্যায় নন্দন টুতে প্রেক্ষাগৃহে অভিষেক যখন রাজ চক্রবর্তী তৈরি ছবি লক্ষ্মী এলো ঘরে দেখতে গিয়েছিলেন, তখন সেখানে অরূপকে দেখা যায়নি। এর বদলে যাওয়া সমীকরণও তৃণমূলের অন্তরে আলোচিত হচ্ছে। এই আবহে দেব অনির্বাণকে তার ছবিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই অনির্বাণ, যাকে টলিগঞ্জে ছবির কাজ না পেয়ে গানের দল খুলে শো করতে হচ্ছে খুন্নি বৃত্তির জন্য। উফ বাবা, কি বিরক্তিকর ব্যাপার, পড়ে যাই তাও। তৃণমূলের অন্দরের খবর, পরিস্থিতির আরও ঘোরালো হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহে, যার কেন্দ্রে রয়েছে টলিগঞ্জের স্ক্রিনিং কমিটি। ওই কমিটিকে মানতে রাজি নন দেব, তাদের বৈঠকেও যোগ দেননি তিনি। প্রসঙ্গত, ওই কমিটির গঠিত হয়েছিল গত দুর্গাপুজোর সময় একাধিক বড় ছবির সঙ্গে মুক্তি এবং তাদের সঙ্গে জড়িতর মধ্যে বেনজির গোলমালের কারণে, বেনজির গোলমাল আর কি। আচ্ছা, যে সময় দেবকেও তার দলের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। সূত্রের খবর, তখন তিনি বিষয়টি জানিয়েছিলেন স্বয়ং মমতাকেই। দুর্গাপুজোর সবই সূত্রের খবর। দুর্গাপুজোর সময় 4টি ছবি মুক্তি নিয়ে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা রসনে মানেই বুঝতে পারলাম না। ওই স্ক্রিনিং কমিটির ঠিক করে প্রতি বছর ছবি মুক্তির জন্য যে 5টি সময়, সরস্বতী পুজো, গরমের ছুটি, 15ই আগস্ট, সপ্তাহান্ত, দুর্গাপুজো এবং বড়দিনের ছুটি রয়েছে, সেই দিনগুলিতে তাঁরাই ছবি আনতে পারবেন যারা বছরে অন্তত 3টে করে ছবি তৈরি করবেন। 3টির কম ছবি যারা তৈরি করবেন, 3টি কম ছবি যারা বছরে তৈরি করেন, তারা এই 5টি সময় বা দিন পাবেন না। ওই সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে আগে আপত্তি তোলেন দেব। 12 সদস্যের ওই স্ক্রিনিং কমিটি স্বরূপও রয়েছিলেন। তার সঙ্গে রয়েছিলেন প্রিয়া সেনগুপ্ত, অভিনেতা বনি সেনগুপ্তর মা, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রানা সরকার প্রমুখ। ঘটনাচক্রে দেব সরাসরি জানিয়ে দেন তিনি ওই স্ক্রিনিং কমিটির প্রস্তাব মতান্তরের নির্দেশ মানেন না। কমিটি তার সমালোচনাও করে। সূত্রের খবর, তারপরে অন্য এক প্রযোজক দেবকে গিয়ে জানান তাকে স্ক্রিনিং কমিটির সম্পর্কে যা বলেছেন তাকে তা প্রত্যাহার করতে হবে। অসমর্থিত সূত্রের খবর। ভাই, কেন ভাই একটা আপডেট দেওয়ার জন্য এত কিছু কেন ভাই? যাই হোক, পড়ি। বাপরে, খুব বিরক্ত লাগছে এবার। মানে বড্ড বেশি বলে না যে পাঁক ঘাঁটা হচ্ছে, এবার বড্ড বেশি পাঁক ঘাঁটছে। কিন্তু যাই হোক, ঘাঁটছে যখন, যা খবর লেখা আছে সেটাই পড়ি। লেখা হয়েছে অসমর্থিত, সবই সূত্রের খবর আর কি। দেবকে কমিটির কাছে দুঃখ প্রকাশ করতে বলা হয়েছিল, তেমন কিছু করা তো দূরস্থান। দেব আবার তৃণমূলের শীর্ষস্তরে বিষয়টি জানান। যা ঘটেছে, এটা কে বলেছিল? দেবদের কানে কানে এসে বলেছিল যে দেব আবার তৃণমূলের শীর্ষস্তরে খবরটা জানিয়েছে। যাই হোক, যা ঘটেছে সেই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব তাদের বিরক্তির কথা যথাযোগ্য স্থানে জানিয়েও দেন। সেখান থেকে আবার দেবের সঙ্গে যোগাযোগ করা হয়। অসমর্থিত সূত্রের খবর, ওই পরিস্থিতির কমিটি নয়, স্বরূপের কি করণীয় সে বিষয়ে দেব একটি প্রস্তাব দেন। স্বরূপ তা এখনো মেনে নেননি বলেই খবর। এর মধ্যেই দেব তার পরের ছবিতে অনির্বাণকে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেই খবর। শেষ মুহূর্তে কোনো নাটকীয় রদবদল না হলে বা দলের শীর্ষ মহল থেকে তাকে আপাতত পিছিয়ে আসতে না বলা হলে দেব কয়েকদিনের মধ্যে সেই সিদ্ধান্ত ঘোষণাও করে দেবেন, যা আদতে তার তরফে স্বরূপকে চ্যালেঞ্জ করে খোলা বিবৃতি। দেব সেই ঘটনা করলে টলিগঞ্জ ইন্ডাস্ট্রিকে ঘিরে শাসক শিবিরের অভ্যন্তরীণ রাজনীতি কোন দিকে মোড় নেয়
সেটাই দেখার, এও দেখার যে ওই ঘটনায় বাংলা ছবির জগতের রাজনৈতিক ভর কেন্দ্র বদলে যায় কিনা। 15 মিনিটের ভিডিও হয়ে গেছে বাবা, আর 2 মিনিট কি কথা বলবো? সিরিয়াসলি আমাকে যদি জিজ্ঞেস করো, আমার এই এত ক্যাচাল ভাই ভাল লাগছে না। আমি আপডেট পেয়ে খুশি। আমি অ্যাজ অ্যান পার্সন, আমি সত্যি বলছি, আমি আই এম নট পলিটিক্যাল পার্সন। এবং এই যে যেগুলো সবই সূত্রের খবর, অভ্যন্তরীণ খবর ইত্যাদি, ভিতরের খবর ইত্যাদি বলে বলে নানান ধরনের অ্যালিগেশন দেবদার উপরে লাগিয়ে দেওয়া হলো, নানান ধরনের অ্যালিগেশন সৌরভ বিশ্বাসের উপরে লাগিয়ে দেওয়া হলো। আমরা কেউ জানি না সৌরভ বিশ্বাস কী করেছে, দেবদা কী করেছে। আর কিছু জিনিস না, অন্দরের জিনিস অন্দরেই থাকা উচিত। সব জিনিস বাইরে কি করে বেরিয়ে আসে ভাই? এটাই তো সবার আগে কথা। কোন প্রডিউসার কে কি বলেছে, কি করেছে না করেছে, এত খবর আমাদের কাছে আসছে কেন? আমার তো এটাই বক্তব্য। পাবলিকলি, পাবলিক ডোমেনে এগুলো অ্যাভেলেবেল হচ্ছে কি করে? মানে কারা এই খোঁচর, যারা এই ধরনের বড় বড় নিউজ পোর্টালকে খবরগুলো দিচ্ছে? এইটা সবার আগে জানা উচিত। যাই হোক, আমার যেটা বক্তব্য, ভাই আমি এগুলো নিয়ে যেতেই চাই না। আমার মূল বক্তব্য হচ্ছে দেব এবং অনির্বাণ একসাথে কামব্যাক করছে। দেবদা হিরো, অনির্বাণ ভিলেন, এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় রয়েছেন। তো ওই ওই ব্যাপারটা, ওই দেব শুভশ্রী দেশু সেভেন ইন, মানে দেশু সেভেনে অনির্বাণ, এর থেকে বড় আপডেট আমার কাছে সত্যি বলছি কিছু হয় না। আমি রাজনীতিকে এক সাইডে দূরে রেখে দিয়ে আমি একটাই কথা বলতে চাই, যে একজন অভিনেতা অনির্বাণকে বিচার করার ক্ষমতা কিন্তু রাজনীতি দিয়ে নেই। এটা বারবার বলছি, তার অভিনয় ফেরা উচিত, আমরা বারবার মনে করি। এবং দুর্দান্ত অভিনেতা তিনি। তিনি রঘুরাঘাতে পরিচয়, মানে কি বলবো, পরিচয় দিয়েছেন তিনি কত বড় অভিনেতা। শুধু রঘুরাঘাত কেন, মানে দেবদার সাথে করেছেন বলে বলছি না, গোলন্দাজ হতে পারে, বা বাদবাকি যে কটা ছবি আছে আর কি, দুর্দান্ত অভিনয় করেন উনি। ওনার ওনার অভিনয়ের সাথে দারুণভাবে যায়, এবং উনি না অ্যাকচুয়ালি মেদিনীপুরের ছেলে। তো উনি ওই, মনে আছে রঘুরাঘাতের বেঙ্গল ট্যুরে উনি যেভাবে কথা বলছিলেন, যে অ্যাকসেন্টে কথা বলছিলেন, উনি ওই কি বলবো, রুরাল টাচটা বা রুরাল ব্যাপার স্যাপারগুলো যেগুলো সুজিতদা চায় আর কি, সেগুলো আরামসে দিতে পারবে বলে আমার ধারণা। তো খুবই খুবই ভালো চয়েস যদি অনির্বাণবাবু হয় দেবদার এগেনস্টে। এবং দেশু সেভেন, এটা থেকে সব থেকে বড় হাইলাইট এটা। এবং দেখো, এটা তো মানতেই হবে যে দেবদা নিজেই বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তাকে নাকি দুর্গাপূজায় আসতে বারণ করে দেওয়া হয়েছিল, বা তাকে আসতে দেওয়া হয়নি, বা বলা হয়েছিল যে তিনি না আসেন যাতে। সে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, তিনি ছবি নিয়ে আসছেন। আর আমার মনে হয়, ওই যে কি বললাম, টোটা রায়চৌধুরী একটাই কথা বলেছে, যে দেব আর জিৎ এই দুজন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির পিলার, এই দুজন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। তো তাদের না, তাদের রেসপেক্টটা একটু বেশি থাকা উচিত বাকি যে কোনো কারোর তুলনায়। এই একটা কথা বলে ভিডিওটা শেষ করব, যে তারা অন্তত তারা নিজেদের মতন করে তাদের আইনটাকে বানিয়ে নিক, তারা নিজেদের মতন করে তাদের সিনেমাগুলোকে রিলিজ করুক, কারণ তাদের সিনেমাই ব্যবসা করে দিনের শেষে, এটা মানতে হবে। কিন্তু একটা ইন্ডাস্ট্রি রুল করে স্টারেরা, এবং সেই স্টার, তুমি দেখো না আজকে যে কটা ছবি রিলিজ করছে বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট ইয়ার, মাল্টিপ্লেক্স কালেকশন তুলে দেখে নাও, 3টে ছবি দেবের রিলিজ করেছে, দেবের 3টে ছবি টপ 3-তে রয়েছে কালেকশন ওয়াইজ। আমি বারবার বলছি কালেকশন ওয়াইজ। এবং প্রজাপতি 2 হতে পারে, সেটা রঘুরাঘাত হতে পারে, সেটা ধূমকেতু হতে পারে। তাহলে যে লোকটা কালেকশন দিচ্ছে ভাই, যে লোকটা পয়সা এনে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে, তার কথা তো একটু শুনতে হবে। কি অদ্ভুত কথা! তাকে তো আলাদা করে জায়গা দিতেই হবে, কারণ সে দিচ্ছে পয়সাটা এনে, সেই সব থেকে বেশি পয়সা এনে দিচ্ছে, তাই নয়? তো এইটুকুই আমার বক্তব্য। বাদ বাকি এই যে পলিটিক্যাল ক্যাচক্যাচি যা লিখেছে ওরা, আমি কারোর কিছুর সাথে একমত নয়, দ্বিমত নয়, আমার কিছুই নেই। আমি সেই নোটায় ভোট দেওয়ার মতন ব্যাপার। আমি এসব জানিই না ভাই। এগুলো নিয়ে জাস্ট মানে আলোচনা করার মতনই নয়। আমি ভিডিওটা বানাবো ভেবেছিলাম 4 মিনিটের, যেখানে দেব শুভশ্রী, দেশু 7, সেখানে অনির্বাণ ভট্টাচার্য থাকতে চলেছে। এর থেকে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না। তার মধ্যে গোষ্ঠীর রাজ্যের পলিটিক্স ঢুকিয়ে খবরটাকে বানিয়ে দিল 19 মিনিটের ভিডিও। এবার আমি কি করি? যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।